নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু থাকবে এবং এই আলোচনায় ইনফরমেশন অনেক, একদম নতুন একটি প্রোডাক্ট যেটা আমি প্রেসক্রিপশন করি। অনেকেই হয়তো সেই প্রোডাক্ট সেবন করছেন, কিন্তু তবু এই প্রোডাক্টের মধ্যে আরও কি গুণাবলী আছে। আপনারা তো শুধু প্রেসক্রিপশন হয়েছে বলে খেয়ে যাচ্ছেন, কিন্তু এই প্রোডাক্টগুলি সম্বন্ধে যারা এখনো কোনোদিন খাননি বা শোনেননি, এমনও প্রোডাক্ট আমাদের এই ভারতবর্ষে চলছে। তো আজকে এই প্রোডাক্টের সম্বন্ধেই আলোচনা এবং সমালোচনা সকটাই হবে। তবে এইটুকু জানিয়ে রাখি যে আলোচনা প্রোডাক্টের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক মন দিয়ে শুনতে থাকবেন। তবে তার আগে জানিয়ে রাখি যে আগামীকাল একটা দিন আছে, রবিবার, আগামীকাল বারাসাত। আজকে এমন অনেক চমকপ্রদ প্রোডাক্ট আপনাদের হাতে আসবে যেগুলো রামবাণ হিসেবে কাজ করবে। শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের বুকে কাজ করছেও। এরকম মারাত্মক কিছু প্রোডাক্ট সারা ভারতবর্ষ জুড়ে চলছে, যার মাধ্যমে মানুষ আজকে সত্যিকারের নতুন দিশা খুঁজে পেয়েছে। ঠিক যেমন আজকের একটি প্রোডাক্ট দেখুন, আমাদের সমাজের, আমাদের ফ্যামিলির যে সমস্ত মহিলারা বা মেয়েরা আছে, ছোট থেকে একটু বড় হয়ে যাওয়ার পর আয়নার সামনে গিয়ে যখন একটু কাজল আর লিপস্টিক নিজে নিজে পরা শিখে যাবে, চুলের একটু ডিজাইন করা শিখে যাবে, যখন একটি ছোট্ট মেয়ে নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর চুল আঁচড়াতে শিখে যাবে, ধরে নিন সেই মেয়ে বড় হয়ে গেছে, আর সে ছোট্ট বাচ্চাটি নেই। মানে সে নিজেকে সুন্দর করে দেখতে শিখে গেছে। একটি ছোট্ট মেয়ে যখনই সে নিজেকে সুন্দর করে দেখার চেষ্টা করে, তখনই সে বুঝে গেছে যে তাকেও দেখার জন্য সমাজে কিছু মানুষ তৈরি হয়ে গেছে, তার মানে আমাকে সুন্দর করে সেজে বেরোতে হবে, তাই না? তো সুতরাং আমরা সিনেমা দেখি, সবাই দেখি, সেখানে নায়িকাদের দেখে তারা, বাড়ির মেয়েরা, আমাদের সমাজের মেয়েরা, এবং অনেকেই তাদের এই সিনেমার নায়িকাদের দেখে নকল করার চেষ্টা করে, যেমনভাবে ছেলেরাও হিরোদের দেখে করে, ঠিক। কিন্তু মহিলারা বিশেষ করে কেমন করে সে আইব্রু ডিজাইন করেছে, কেমন করে চোখের কাজলটা পরেছে, লাইনারটা কেমন, ঠোঁটের লিপস্টিকের কালারটা কেমন দিচ্ছে, ঠিক, মেকআপের কালারটা কেমন ছিল, চুলের ডিজাইনটা কি করেছে, এগুলো ভীষণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মহিলারা কিন্তু ফলো করতে থাকে এবং তাদের মতো করে নিজেদের সাজাবার চেষ্টা করে। এটা কিন্তু মানব জাতির একটা ধর্ম, একজনকে দেখে আরেকজনের কপি করা। এটা নতুন কিছু না। তবে আপনারা কি জানেন, আজকে যে সিনেমার পর্দায় নায়িকাদের দেখি, তারা এত সুন্দর কিভাবে? যেমন একটু উদাহরণ দিই, চলুন দেখি। ঐশ্বরিয়া রায়, সে মেকআপ করেই হোক আর বিনা মেকআপই হোক, অসাধারণ তার রূপ, যার জন্য তিনি মিস ইউনিভার্স হয়েছিলেন, তাই না? আমরা এখনো দেখি মাঝে মধ্যে ফিল্ম অ্যাওয়ার্ড সেমিনারে ড্রিম গার্লস, সেই পুরনো দিনের হেমা মালিনী, এখনকার দিনের দীপিকা পাডুকোন, এরকম অজস্র উদাহরণ আছে যে নায়িকারা এত সুন্দর হয় কি করে, কিভাবে? দ্য সিক্রেট অফ বিউটিনেস, কিভাবে? ঠিক সেটা নিয়েই আজকে আপনাদের ডিসকাশন, যে এমন কি তারা খাদ্য খাবার খায়। হ্যাঁ, তারা অবশ্যই ভীষণভাবে রুটিন মেনে চলে, ডায়েট মেনটেন করে, ঠিক। কেন? তাদের সৌন্দর্য দেখিয়েই তারা রোজগার করে, সৌন্দর্যের জন্যই তারা ইনকাম করতে পারে, নাহলে কোনো ফিল্মে চান্স পাওয়া যেত না, তাই না? কিন্তু এই রহস্যটা কি?
এইটাই সাধারণ মহিলারা জানতে পারে না কেন? হ্যাঁ, এই রহস্যটা একটা ডক্টরের পক্ষে জানা সম্ভব, কেন এই ধরনের প্রোডাক্ট তারা দিয়ে থাকে। এবং কলকাতার বুকেও যারা সিরিয়াল করছে এরকম অনেক পেশেন্টরাও আমার কাছে আসে, তো তাদের স্পেশাল করে বিউটি টিপস দিতে হয়, কিভাবে ন্যাচারাল ভাবে সব মেকআপ ছাড়াও সুন্দর থাকা যায়, বহুদিন ধরে স্কিনকে ভালো রাখা যায়। কেন? এর স্কিন, ত্বক ভীষণ যত্ন নিতে হয়, তাই না? আমি জানি না আপনারা সামনে থেকে কতগুলি নায়িকাকে দেখেছেন, বাট আমার চেম্বারে আমি দেখেছি যে তারা নর্মাল ভাবেও সুন্দর থাকে। কিভাবে, কি এর রহস্য? চলুন দেখা যাক। এবার জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই যে এমন কি কোনো মেডিসিন না, একটি হেলথ ড্রিঙ্কস, ফুড সাপ্লিমেন্ট, কিন্তু এই ফুড সাপ্লিমেন্ট পান করলে দিনে দুবার না হোক সকালবেলা খালি পেটে একবার করে পান করলে তার ত্বক এবং সৌন্দর্য অন্তত 100 গুণ বেড়ে যায়। অদ্ভুত ধরনের সুন্দর হয়ে ওঠে সে। তার চুলের গ্রোথ, চুল পাতলা হয়ে যাবে না, তার স্কিনের কালার, টোনিং, ঠিক এই যে ব্যাপারগুলো কিভাবে এই সিক্রেট মেনটেন করা হয়, চলুন আজকে সেটাই তো আপনাদের জানাবো। যে শুধু সিনেমার পর্দায় কেন, যারা আজকে বিভিন্ন জায়গায় চাকরি করছেন আপনারা, ঠিক না, সেখানেও আপনাদের সুন্দর করে প্রেজেন্টেবল হতে হয়। যারা কর্পোরেটে আছেন, বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করছেন, বিভিন্ন আইটি সেক্টরে করছেন, যারা কর্পোরেটে আছেন, যারা স্কুলে চাকরি করছেন, তাদেরকেও কিন্তু প্রেজেন্টেবল হতে হয়। আপনি ওই বাসন মাজাওয়ালির মতো বা সবজিওয়ালির মতো গিয়ে অফিস চলে যেতে পারেন না, তাহলে আপনার চাকরিটা থাকবে না কিন্তু। দ্যাটস ট্রু। আপনাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হয় নিজেকেও, শুধু প্রেজেন্টেশন নয়, তাই না? তাহলে কি তার সিক্রেট, কিভাবে নিজেকে সুন্দর রাখবেন, চলুন দেখি। এটাই কি এই পানীয় যা পান করলে প্রতিদিন সকালে মানুষের অসম্ভব সৌন্দর্য ফুটে ওঠে? ঠিক তৈরি হচ্ছে রহস্য। ইয়েস, এই যে সকালবেলা মহিলা পান করছে, মাসখানেক পান করার পর এই মহিলায় অদ্ভুত অসম্ভব সুন্দর হয়ে উঠবেন। কি তাহলে? এই হচ্ছে সেই ফল। এবার একটু অবাক হলেন, কেউ কেউ ভাবছেন ও মা, এটা তো নারকলি কুল হতে পারে। কেউ ভাবছেন না না, এটা করম চাও হতে পারে। কেউ ভাবছেন আমলকি, তাই তো বিভিন্ন ধরনের এরকম ভাবছেন, কিন্তু না, এটা একদম অদ্ভুত ধরনের একটি ফল, যেটার নাম হচ্ছে সি বাক থ্রন। ঠিক, আজকে এটাই আমরা জানবো, হোয়াট ইজ সি বাক থ্রন, এটার উপকার কি, এটা পান করলে মানুষের কি কি উপকার হতে পারে, কেন এই ফলের এত চাহিদা, পাগলের মতো মানুষ এই ফলকে খুঁজে বেড়াচ্ছে কেন, কোথায় পাওয়া যায়, ইন ডিটেল ইনফরমেশন আই উইল গিভ ইউ। জাস্ট মাইন্ডলি ওয়াচ অ্যান্ড লিসন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যে ফলটা দেখলাম তার নাম নিশ্চয়ই মনে থাকবে, সি বাক থর্ন। কিন্তু এটাকে আর কি কি নামে জানি, জানা যাক। এটাকে জানা যায় ওয়ান্ডার প্ল্যান্ট এই নামেও, লাদাখ গোল্ড, লাদাখের সোনা, গোল্ডেন বুশ অ্যান্ড গোল্ড মাইন, এতগুলো নামে আমরা সারা ভারতবর্ষে এই ফলটিকে চিনি। কিন্তু আমি হরফ করে বলতে পারি, এই ফল কোনোদিন হাতে নিয়ে আপনারা দেখেনি বা সেই সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমাদের লোকাল এরিয়ায় এই ফল কোনোদিন এই গাছ বাঁচবে না। ঠিক, কোথায় পাওয়া যায় চলুন দেখি। সি বাক থর্ন, ইন্ডিয়ান নেম হিমালয়ান বেরি। তাহলে আমাদের ইন্ডিয়ানরা কি নামে একে চেনে? হিমালয়ান বেরি। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যে 13টি মোস্ট ইম্পর্টেন্ট বেরি বেরি ফ্রুট আছে, বেরি, সে বেরি ফ্রুটের এটা একটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা বেরি, যার নাম হিমালয়ান বেরি। ঠিক, এর জিআই ট্যাগ কারা পেয়েছে চলুন দেখি। জিআই ট্যাগ পেয়েছে লাদাখ একমাত্র, হিমালয়ান গোল্ড ডিসার্ট অফ লাদাখ। লাদাখেই একমাত্র এই ফল পাওয়া যায় সব থেকে বেশি পরিমাণ। লাদাখের যা টাকা পয়সার বিনিময় হয়, লেনদেন হয়,
তার মধ্যে অন্তত 70% শুধু এই ফ্রুটটার উপরে রোজগার লাদাখের মানুষের। তাহলে বুঝতে পারা যাচ্ছে এটা কতটা ইম্পর্টেন্ট একটা ফ্রুট, যেটা আমরা এর সম্বন্ধে জানতামই না, তাই না? এই গাছগুলো কেমন দেখতে হয় চলুন একটু দেখে নিই। দিস ইজ সি বাকথর্ন প্ল্যান্ট, এবং এই গাছটি বেঁচে থাকে, বাঁদিকে লেখা আছে দেখুন, -40°C এই গাছটা নর্মাল থাকে। ভাবতে পারছেন? তাহলে এই গাছের বেঁচে থাকার ক্ষমতা কতখানি, যে এতখানি ঠান্ডাকে কাটিয়েও নিজে জীবিত। তার মানে এই গাছের ফলে জুস খেলে যারা মারাত্মক ক্রনিক সর্দি কাশিতেও ভুগছে এবং কোল্ড অ্যালার্জিতে ভুগছে, তারাও ভীষণ ভালো থাকবে। আমি আরেকটি গাছের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে, যে একদম হিমালয়ের মধ্যে বেঁচে থাকে এই গাছটা, যার নাম বনফসা। যেমন বনফসার স্টিম বার্ক জুস পান করলে যে কোনো হুপেন কাশি 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। ঠিক তেমনি সি বাকথর্ন -40°তে বেঁচে থাকতে পারে। এই ফলের জুস খেলেও পান করলেও আপনার হুপেন কাশি, নিউমোনিয়া এবং লাং ডিজিজ, আরো ভ্যারাইটিস লাং ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু সাধারণ সর্দি কাশি নয়, যাদের ফাইব্রোসিস হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এই ফলের জুস মারাত্মক উপকারে লাগে। ঠিক, এবং আপনারা লাং ক্যান্সার পেশেন্টকেও দিতে হবে। তাদের কিন্তু সবসময় এখানে জল ভরে যাচ্ছে, প্লুরেসি, সবসময় কফ ঘড়ঘড় করছে, একেবারে সারা বছর একটা সর্দি কাশি লেগে আছে, ঠিক না? তার মানে সে ঠান্ডাকে আটকাতে পারে না। আর এই গাছ -40°তে বেঁচে আছে, উইদাউট সোয়েটারে, উইদাউট কম্বলে, তাই তো? তাহলে তার ঠান্ডা করার, রোধ করার ক্ষমতা সব থেকে বেশি। সেই পারে একটা মানুষের এই মারাত্মক ঠান্ডা লাগার অসুখ থেকে বাঁচিয়ে তুলতে আপনাকে, যেটা আমরা যারা সি বাকথর্ন ইউজ করি বা জানি, তারা কিন্তু এই ফাংশনগুলি জানেন না। তারাও আজকে মন দিয়ে শুনতে পারেন যে আরো কত ভ্যারাইটিস বেনিফিট আছে এই সি বাকথর্নে। আরো ইনফরমেশন, এই প্ল্যান্ট, সি বাকথর্ন প্ল্যান্ট, দেখুন এই গাছের শিকড় ওই পাথরের মধ্যেও 200 ফুট গভীরে চলে যায়। এর শিকড়, রুটসটা পাহাড়ি এলাকা পাথরের মধ্যে তো জন্মেছে, ওই পাথরকে ভেদ করে, ক্র্যাক করে সে 200 ফুট ভেতরে চলে যায়, যার ফলে প্রচুর পরিমাণে মিনারেল কালেক্ট করতে পারে তার ফ্রুটসের জন্য। যে গাছের শিকড় যত গভীর, সেই গাছের ফলে তত বেশি মিনারেল। এগুলো জেনে রাখবেন। কেমন? যে গাছ, কল, আমাদের এরিয়ায় যে টেপা পাম্প কল আছে না, এই পাম্প কলের যার পাইপ যত ফুট নিচে বেশি যাবে, সেই কলের জলে তত বেশি মিনারেল থাকবে। এগুলো জেনে রাখুন, ঠিক? কারণ এটা ইনফরমেটিভ শো, এগুলো অনেক কিছু জানা যায়। এবং এই ফ্রুটসটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বিশ্বাস করুন, আমিও অন্তত আজ থেকে 8-10 বছর আগে অবধি জানতাম পৃথিবীর সেরা ভিটামিন সি আমলকি, কিন্তু না, যেদিন থেকে সি বাকথর্ন নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, সেদিন থেকে জানলাম যে পৃথিবীর সেরা ভিটামিন সি হচ্ছে সি বাকথর্ন। এর ওপরে এখন অবধি কোনো ফ্রুট নেই সারা পৃথিবীতে, কোনো বেরি ফ্রুটও নেই যা এর থেকে অধিক ভিটামিন সি উৎপাদন করতে পারে। কি ক্লিয়ার হচ্ছে? তাহলে যাদের যে ফ্রুটের মধ্যে ভিটামিন সি বেশি, এবার নিশ্চয়ই আইডিয়া হচ্ছে এটা ত্বককে কতটা সুন্দর রাখতে পারে। ক্লিয়ার না? মানুষ যদি নিজের ত্বকের যত্ন নিতে চায়, ফার্স্ট সি বাকথর্ন, সেকেন্ডলি আমলকি, তার থেকে অনেক নিচে। সি বাকথর্ন এর জুস পান করলে সকালবেলা খালি পেটে আপনি অদ্ভুত ধরনের সুন্দর হয়ে উঠবেন, যা নিজে ভাবতে পারবেন না আমি এতটা সুন্দর ছিলাম। সে আপনার গায়ের টোনিং যেমনই হোক, আপনি ফর্সা হন, আপনার গায়ের রং কালো হোক, শ্যামলা হোক, কাঁচা হলুদের মতো হোক, যেমনই হোক, আপনার ত্বক আরো একদম গ্লজি হয়ে উঠবে। মনে হবে নর্মাল অবস্থাতেও বোধহয় আপনি বাড়িতে মেকআপ নিয়ে থাকেন, এত উজ্জ্বল হয়ে উঠবে।
ঠিক, তাহলে আমরা নতুন একটা ইনফরমেশন পেলাম যে পৃথিবীর সব থেকে হাইয়েস্ট ভাইটামিন সি প্রডিউস করে অনলি সিবাকথর্ন, যাকে আমরা ইন্ডিয়াতে হিমালয়ান বেরি বলে থাকি। ঠিক, নেক্সট যাবো আমরা। হু ক্যান নট কনজিউম সিবাকথর্ন? কারা সিবাকথর্ন পান করতে পারে না? না, পান করতে পারে সবাই, ওটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। পৃথিবীর সব মানুষ পান করতে পারে, শুধু তারাই পান করবে না সেই মায়েরা যারা প্রেগনেন্ট। এখন প্রেগনেন্সি অবস্থায় সিবাকথর্ন জুস পান করা চলে না। আর কারা? যে মায়েদের ডেলিভারি হয়ে গেছে, বাচ্চারা ব্রেস্ট ফিডিং করছে, তাদের ক্ষেত্রে এই সিবাকথর্ন জুস পান করা নিষেধ। যে মায়েদের বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে সেই মায়েরা এই সিবাকথর্ন জুস পান করতে পারবে না, কোনো ট্যাবলেটও না, কোনো পাউডারও না। ক্লিয়ার? নেক্সট কি বলছে যে সিবাকথর্ন কি চোখের পক্ষে ভালো? প্রচুর মানুষ এখন দেখবেন টিভি দেখে বলুন আর মোবাইল ঘেঁটে ঘেঁটে চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মারাত্মকভাবে। কিন্তু এই সিবাকথর্ন চোখের মধ্যে কেন উপকার করে ভালো করে দেখে নিন, যে এতে ওমেগা 7, 3, 6 and 9 এই চারটেই ম্যাটেরিয়ালস আছে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চোখের শুষ্কতার লক্ষণ যেমন লাল ভাব এবং জ্বালা পোড়া দূর করতে সাহায্য করে। ক্লিনিক্যাল ট্রায়াল থেকে জানা গেছে যে সমুদ্রের সিবাকথর্নের তেল চোখের অশ্রু নিঃসরণ বৃদ্ধি করতে এবং প্রদাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চোখের জারণজনিত ক্ষতি প্রতিরোধ করে, যার ফলে চোখ জ্বালা করা, ঝাপসা দেখা, চোখ দিয়ে অযথা টপটপ করে জল পড়ে যাওয়া, যাদের টিয়ার গ্ল্যান্ড জ্যাম হয়ে গেছে, কাঁদলেও আর চোখের জল আসে না, তাদের ক্ষেত্রে মারাত্মক উপকারী। ওয়াই? বিকজ সিবাকথর্ন প্রডিউস ওমেগা 3, 6, 7 and 9। ক্যান ইউ ইমাজিন? আমার তো মনে হয় না পৃথিবীর আর কোনো ফ্রুট আছে যে এই ধরনের একটা ফলের কোনো পাল্লা দিতে পারবে। কারণ ওমেগা 3 কিসের কাজ করে? ফর হার্ট ব্লকেজ। যাদের ওপেন হার্ট সার্জারি হবে সেইরকম পেশেন্টকে ওমেগা 3 যে ক্যাপসুলগুলি পাওয়া যায় খাওয়ানো শুরু করুন, দিনে 2টো করে। 90 দিন পরে আপনি এনজিওপ্লাস্টি করে দেখুন যে ব্লকেজ কতটা খুলে গেছে। ইয়েস, এবং এই ধরনের পেশেন্ট আমি হ্যান্ডেলিং করি। আই নো দ্যাট যে ওমেগা 3 কতটা কাজ করতে পারে, আর সেই ওমেগা 3 সিবাকথর্নের মধ্যে আছে। ওমেগা 7 চোখের জন্য, চোখের প্রদাহ, জ্বালা পোড়া থেকে ভীষণভাবে সাহায্য করে। ঝাপসা দেখা, ব্লার ভিজিয়াম, ইটস টু মাচ বেনিফিটেড ফ্রম সিবাকথর্ন। তাহলে তারাও পান করতে পারছেন। আর যাদের হার্ট ব্লক, বুক ধরপড় করা, ব্লাড সার্কুলেশন হচ্ছে না, তাদের বলবো যে ওমেগা 3 আর ওমেগা 7 আলাদা আলাদা করে ক্যাপসুল কিনে খেতে হতো আগে। এই ক্ষেত্রে আপনি একটা ফ্রুটের মধ্যেই 2টো পাচ্ছেন। 2টো কেন, 4টে ওমেগা পাচ্ছি আমরা, 6 and 9 অলসো। তাহলে এই ফলের জুস সকালবেলা এবং সন্ধ্যাবেলা 2 বার পান করতে হবে। কিন্তু যারা হার্ট পারপারেজ প্রবলেম, বুকের বাঁ দিকে চিনচিন করে ব্যথা করা, তাদের ক্ষেত্রে। ঠিক, এবারে দেখব আমরা পুরুষ এবং মহিলা দুজনদের জন্যই যে ত্বকের যত্নে সিবাকথর্নের উপকারিতা কতটা। সিবাকথর্ন গাছের বেরিতে আসলে কমলা লেবুর তুলনায় 12 গুণ বেশি ভিটামিন সি থাকে। ও গড! তাহলে একটা সিবাকথর্ন ফ্রুট খেলে যতটা উপকার হবে, সেই জায়গাতে আপনাকে 12খানা কমলা লেবু খেতে হবে এবং 6খানা আমলকি খেতে হবে, সেই জায়গায় একটা সিবাকথর্ন ফ্রুট।
সো মেবি ইউ আন্ডারস্টুড কতটা বেশি পরিমাণ ভিটামিন সি এর মধ্যে আছে। তাই এই যে গালের অবস্থা দেখুন, এইভাবে পিম্পলস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে জায়গাটা একেবারে, আপনি হাজার তেল, ক্রিম, কেরোসিন, মোবিল সব লাগিয়ে যাচ্ছেন, হবে না এভাবে, জাস্ট হবে না। আমি জানি আপনারা আয়নার সামনে বসে সেফটিপিন দিয়ে, দেশলাই কাঠি দিয়ে, নরুন দিয়ে, সব রকম জিনিস দিয়ে, নখ দিয়ে বিভিন্নভাবে এর উপর অপারেশন চালিয়ে যাচ্ছেন আপনার গালের উপর, বাট আপনার ব্রণর দাগ, গালে আরো বিভিন্ন ধরনের ফ্রিকলস, একনি, এই দাগগুলো মেটাতে পারছেন না। মেচেতার দাগ, সোরিয়াসিসের প্যাচেস, ব্ল্যাকিশ হয়ে গেছে, এই মুখ নিয়ে আর বাইরে বেরোনো যাচ্ছে না। সিবাকথন পান করা শুরু করুন সকালে একবার, ওয়ান টাইম, জাস্ট 1 glass water and mix up minimum 15 ml Sibathon juice or 1 sachet, 1 time, for 1 time in 1 glass water in your empty stomach daily and make a daily habits. আমাদের এরকম ভাবে কোনো অভ্যাস ছিল না, কিন্তু এখন করতে হবে। কেমন? তাহলে এই হ্যাবিটটা তৈরি করতে পারলে আপনি বুঝতে পারছেন যে আপনার শুধু মুখের সৌন্দর্য না, সারা বডির স্কিন গ্লো করতে শুরু করবে। মানে এখনো অবধি সায়েন্টিফিক অ্যানালিসিস করে দেখা গেছে যে পৃথিবীতে, আমি এটা দিয়ে শুরুই করলাম আজকের প্রোগ্রামটা কেন, যে যদি নিজেকে সৌন্দর্য বাড়াতে হয়, সুন্দরী করে তুলতে হয়, সুন্দর করে তুলতে হয়, মহিলা এবং পুরুষ বোথ, তাহলে সিবাকথন এই যে স্যাচেট পাউডার, একটা গ্লাস জলের মধ্যে ভালো করে মিক্স আপ করে ইন ইউর এমটি স্টমাকে খালি পেটে সেবন করুন এভরিডে। এবার প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে কতদিন? 3 থেকে 6 মাস। আপনি আপনাকে চিনতে পারবেন না। এবং আরো কি কি উপকার হবে এর সাথে, আরো কি কি পাবেন? আমাদের দাঁতের মাড়ির মধ্যে যাদের এইরকম ধরনের প্রবলেম দেখা যাচ্ছে জিভের মধ্যে, তারা এই পাউডার স্যাচেট সেবন করা শুরু করুন একটু উষ্ণ গরম জলে, লিউকওয়ার্ম ওয়াটার মিক্স আপ করুন, 1 গ্লাস লিউকওয়ার্ম ওয়াটার, তার মধ্যে একটা স্যাচেট, 1 স্যাচেট প্যাকেট, রাইট? তাহলে আচ্ছা, আপনারা কি জানেন যে গাছেদের মধ্যে মেল ফিমেল হয়? আমরা তাল গাছ দেখেছি মেল ফিমেল, কিন্তু অন্যান্য গাছের মধ্যে মেল ফিমেল দেখি না, খুব একটা বুঝতে পারি না। তাল গাছ দেখে বোঝা যায়। ঠিক ঠিক তেমনই সিবাকথন গাছের মধ্যে মেল ফিমেল আছে, এবং যারা মেল প্ল্যান্টস, তাদের বাঁদিকেটা দেখুন, ফ্রুটসের কালার একটু গ্রিনিশ হবে, একটু গ্রিনিশ পেকে যাবার পরেও, আর ফিমেলে একদম টকটকে হলুদ একবারে। ঠিক, এবার আরো একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে আসবো। এই প্রবলেমটা প্রচুর মানুষের মধ্যে হচ্ছে। আমি যদি বলি কি আপনার চুল পড়ছে, আপনি বলবেন হ্যাঁ স্যার। তার জন্য শ্যাম্পু ব্যবহার করছে? হ্যাঁ স্যার। তারপরে চুল পড়া বন্ধ হয়েছে? না স্যার। প্রতিদিন চিরুনি দিই স্যার। তারপর চিরুনিটা টানার পর যখন নিজের চোখে দেখি টপটপ করে চোখ দিয়ে জল পড়ে যায়, যে এমনি ভাবে যদি আমার মাথার উপর থেকে একটি একটি করে চুল উঠে যেতে থাকে, একটি একটি তো নয়, একসঙ্গে 100 করে 200 করে, তাহলে তো আগামী 6 মাসের মধ্যে আমাকে অমরেশ পুরীর মতো দেখতে হবে। ঠিক তো, চিন্তা করার কিছু নেই। সিবাকথন আর কি কাজ করছে আমাদের শরীরে? হেয়ার ফল অ্যান্ড হেয়ার লস কমপ্লিটলি কন্ট্রোল অ্যান্ড সেভ ইউর হেয়ার। যাদের শুরু হয়ে গেছে ঠিক এমনি ধরনের দুর্যোগ মাথার মধ্যে, কালকে থেকেই সেবন করা শুরু করে দিন 1 sachet উইথ নর্মাল ওয়াটার। ঠিক, এবং ডাইজেশনের জন্য মারাত্মক কাজ করে। সি আছে তো, তাই না? আর কি কাজ করবে এটা? অ্যালার্জি। যেহেতু এক্সট্রিম পরিমাণের ভিটামিন সি আছে, তাই
আপনার শরীরের অ্যালার্জি, চুলকানো, দাঁত হাজা, ঘামাচি ইত্যাদি এগুলো থেকে আপনাকে কমপ্লিটলি প্রোটেক্ট করবে। ক্লিয়ার? এই অ্যালার্জির হচ্ছে পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে আছে, কারণ সবার শরীরের মধ্যে তো এনাফ মেজারমেন্টে আর সি ভরে নেই ভাইটামিনস। তাহলে যাদেরই শরীরে ভাইটামিন সি কম থাকছে তাদেরই অ্যালার্জি থাকবে। এইবার আমার টিভির পর্দার সামনে বেশ তাবড় তাবড় ডাক্তারদের দেখানো রুগীরা কিন্তু বসে আছে, 10-12খানা করে ডাক্তার দেখানো হয়ে গেছে। নিজের বুকে হাত দিয়ে বলুন, কোন ডাক্তার কোনোদিন আপনাদের কোনোদিন ভাইটামিন সি টেস্ট করতে দিয়েছে? নেভার, নেভার। আপনার ভিটামিন ডি হয়েছে, ভিটামিন বি12 হয়েছে, ভিটামিন সি হয়েছে কোনোদিন টেস্ট কোন ডাক্তার দিয়েছে আপনাকে? নেই। তাদের জানার দরকারও নেই মানুষটার শরীরে এত সাংঘাতিক স্কিন ডিজিজ হয়ে গেছে, একবার চেক করা দরকার ছিল। তোর সিবিসি টেস্ট করে না, কোনো রুটিন চেক আপ নেই তো। রুটে আপনার যে ডিজিজটা হয়েছে, প্রবলেমটা হয়েছে, সেই রুটে যদি যে টেস্টগুলো হওয়ার কথা থাকেই না, ওই ডাক্তার দেবে আপনি এলএফটি করুন, আপনি সিবিসি করুন, আপনি লিপিড প্রোফাইল করুন, আপনি থাইরয়েড করুন। ওনার নলেজে যা যা আছে, কোনোদিন একবার জিজ্ঞাসা করে দেখেছে ভাইটামিন সিটা কি টেস্ট করেছিলেন কোনোদিন? তাহলে করবেন তো। আমি হরফ করে বলতে পারি পশ্চিম বাংলার 99% ডক্টর আজ অব্দি কোনোদিন ভাইটামিন সি টেস্ট করতেই দেয়নি। তাহলে মানুষ জানবে কিভাবে তার শরীরে আদৌ ভাইটামিন সি আছে না নেই? আমরা খুব আজব দুনিয়া বাস করি কিন্তু। তাই বলছি, ভাইটামিন সি যদি এক্সেসও হয়ে যায় ভালো, বই তো খারাপ না। অন্যান্য ভিটামিনগুলো এক্সেস হয়ে গেলে তার সাইড এফেক্ট আছে। একমাত্র ভিটামিন সি আছে যেটা শরীরে এক্সেস হয়ে গেলেও কোনো ক্ষতি করে না, সাইড এফেক্ট নেই। সো সিবাকথনের কোনো সাইড এফেক্ট নেই, আজ অব্দি পাওয়া যায়নি। কারা খাবে না বলে দিয়েছি? যে মায়েদের ব্রেস্ট ফিডিং করছে শিশুরা, তা সেই মায়েরা সেবন করবে না, এবং যে মায়েরা প্রেগন্যান্ট নাও এখন অ্যাট প্রেজেন্ট, they cannot use that. আর কি কাজ করছে? রিডিউস স্ট্রেস। যাদের এই স্ট্রেস জনিত কারণ রাতে ঘুম হচ্ছে না, কেন? পেট গরম তো। কারণ সিবাকথন পান করলে পেট ঠান্ডা থাকে। সকালবেলা অর্ধেক স্যাচেট, আবার বাকিটা রেখে দিন। রাতের বেলা শুতে যাবার আগে আবার বাকি স্যাচেটটা, ইয়েস, একটা স্যাচেটকেই 2 ভাগ করে নেবেন। যারা স্ট্রেস জনিত কারণে ভুগছেন এবং যাদের ঘুম হচ্ছে না, টপাটপ করে স্লিপিং পিলস, যে স্লিপিং পিলস খেয়ে 10টা খেয়ে নিলে আর ঘুম ভাঙবে না জীবনে, সেইটা আপনি রোজ সেবন করছেন। তার থেকে ভালো নয় কি সিবাকথন স্যাচেট আছে, একটা স্যাচেটের অর্ধেকটা সকালে, অর্ধেক গ্লাস জলের সাথে, আবার অর্ধেক গ্লাস জলে রাত্রে শুতে যাবার আগে। অসাধারণ ঘুম হবে, অ্যান্ড দুঃস্বপ্ন ছাড়া, স্ট্রেসলেস করে। ঠিক। আর কি কাজ করছে? হেল্প টু প্রিভেন্ট ক্যান্সার। এই কথাটা শুনলেই একটু নড়ে চড়ে বসেন, দূর, এটা আবার নাকি ক্যান্সার প্রিভেন্ট করে। মশাই, আমি তো আপনাকে বলে দিলাম, আমার কথা বিশ্বাস নাও হতে পারে। গরিবের কথা বাসি হয়ে যায়, তবু কেউ বিশ্বাস করে না, কিন্তু বাসি হলেও একসময় সত্যি হয়ে যায়। আমার যে কজন ক্যান্সার পেশেন্ট অলরেডি ট্রিটমেন্ট করাচ্ছেন, তাদের প্রেসক্রিপশনটা খুলে দেখুন, ফার্স্ট নাম্বারে দেওয়া আছে সিবাকথন, সিবাক ফ্রেশ দেওয়া আছে। প্রেসক্রিপশনের প্রথম মেডিসিনে লেখা আছে সিবাক ফ্রেশ আছে। কেন দিয়েছি? ইটস হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যান্সার সারিয়ে দেবে বলছি না, ক্যান্সারের মতো মরণাত্মক অসুখকেও প্রিভেন্ট করতে পারে। ক্যান্সার হবে না যাদের হয়নি এখনো। ওয়াই? কেন করবে? এটা ক্যান্সারের কথা উল্লেখ হচ্ছে কেন? বিকজ দিস প্রোডাক্ট হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট। যে ম্যাটেরিয়ালের মধ্যে হাইলি অ্যান্টিঅক্সিডেন্টের ম্যাটেরিয়াল থাকবে, যে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে,
সেই ইনগ্রেডিয়েন্টসটাই ক্যান্সারের জন্য উপকারী। এটা নতুন করে বলার কিছু নেই, আপনাদেরও জানানো থাকলো। যদি শোনেন বা জানেন যে এই প্রোডাক্টটা বা কোনো একটা প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টস হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট, নর্মাল অ্যান্টিঅক্সিডেন্ট না, হাইলি, সেটাই ক্যান্সারের জন্য কাজ করতে পারে। আর তাদের মধ্যে হলো 13টা বেরি ফলের ওয়ান অফ দেম সিবাকথ্রন। এবার ক্লিয়ার ক্যান্সারের জন্য কেন কাজ করছে? ইয়েস। দ্বিতীয় কাজ করবে কি? ব্লাড ফ্লো। আপনার শরীরে ব্লাড সার্কুলেশনকে কোথাও বাধাপ্রাপ্ত হতে দেবে না। আপনার শিরা উপশিরার মধ্যে যদি কোথাও ব্লকেজ থাকে সারা শরীরের মধ্যে, সেটা খুলে দেবার ক্ষমতা রাখে। কেন? এটা প্রচুর ব্লাডকে পাতলা করে এবং ফ্লো বাড়ায়, সার্কুলেশন বাড়ায়, স্লো হয়ে যাবে না। ক্লিয়ার? তো তাহলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা প্রচুর পরিমাণে করাতে পারে, তার মানেই তো আমাদের হার্টের প্রবলেম হবে না। আর যেখানে ব্লাড ফ্লো হয় আপনার ভেরিকোজ ভেনও হবে না। ইয়েস, কারণ ব্লাডকে সার্কুলেশন করাতে পারে। যারা ভেরিকোজ ভেনে ভুগছেন তাদেরকে বিশেষ করে আবার বলে দিই, একটা স্যাচেটকে দুভাগ করে এটা আবার লিউক ওয়ার্ম ওয়াটার, একটু উষ্ণ গরম জলে খেতে হবে। যারা ব্লাড সার্কুলেশনের জন্য এই ওষুধটা সেবন করবেন তাদের বলবো যে 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে আমাদের যে স্যাচেট আছে তার অর্ধেকটা, এবার অর্ধেকটা কি করবে করা হবে, তাহলে ওটা রেখে দিন সুরক্ষিত জায়গায়। আবার রাত্রে শুতে যাবার আগে 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে মিক্স করে ভালো করে খেয়ে নিন। আপনার ভেরিকোজ ভেন দেখবেন আগামী 2-3 মাসের মধ্যে গায়েব। কেন? যাদের ব্লাড সার্কুলেশন শুরু হয়ে গেছে তাদের আর ভেরিকোজ ভেন থাকতেই পারে না। ভেরিকোজ ভেন কি? ভেনের মধ্যে ব্লাড স্টপ হয়ে যায় আর সার্কুলেশন হয় না। ঠিক বোঝা গেছে হোয়াট ইজ ভেরিকোজ ভেন? তাদেরকেও উপকার করে। এই সিবাকথ্রন থেকে একটি তেল তৈরি হয়। তেলটা কি? হাইড্রেটস ইউর স্কিন 24 আওয়ার। আপনার স্কিনের মধ্যে একটা অলওয়েজ গ্লো থাকবে। রিডিউস ফাইন লাইনস। আপনাকে এই অয়েলটা যদি মেখে নেন কোথাও বাইরে বেরোবার আগে, আপনাকে সান প্রোটেক্ট লাগাতে হবে না, আপনার স্কিনের ন্যাচারাল গ্লো করবে। নেক্সট, অনেকে ফেস প্যাক কিনে এনে বাড়িতে বানিয়ে মাখছেন, তাই তো? আমাদের এই সিবাক ফ্রেশ যেটা আছে এটা পাউডার ফর্মে। তো কেন পাউডার ফর্মে করেছি? পাউডার ফর্ম এই জন্যই ব্যবহার করা যে তাকে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। তাই আমরা এমন একটা মাধ্যম এনে দিয়েছি যে মানুষ যেন সব রকম ভাবে এই একটা পাউডার থেকে করে নিয়ে ইউজ করতে পারে। আপনাকে ট্যাবলেট লাগলো না, আপনাকে ক্যাপসুল লাগলো না। আবার শুধু লিকুইড হলে কি অসুবিধা হতো? মুখের মধ্যে প্যাক বানিয়ে লাগানো যেত না। তাই এখানে দেখুন যে যারা প্যাক ইউজ করেন বাড়িতে, এখানে দেখাচ্ছে যে একটা বাটির মধ্যে খানিকটা সিবাক ফ্রেশের পাউডার নিয়ে পিকচারে যাওয়া হোক, ওর মধ্যে জল মিশিয়ে মুখে প্যাকের মতো করে লাগান ব্রাশ দিয়ে, ঠিক যেভাবে পিকচারে দেখানো হয়েছে। দেখে নিন। এইভাবে প্যাক করে মাখার পর অন্তত 30 মিনিটস রেখে দেবেন, তারপর শুধু জল দিয়ে ধুয়ে নেবেন। এরকম ভাবে একদিন ছাড়া যদি ইউজ করেন, আপনি আগামী 15 দিনের মধ্যে নিজের স্কিনকে নিজেই চিনতে পারবেন না। সো এইভাবেও কিন্তু ইউজ করা যায়। তাহলে ডেল্টা ফার্মা সিবাকথ্রনের প্যাকেজটা কেমন করেছে, কেমন দেখতে, সেটা আপনাদের জানিয়ে রাখা দরকার। আপনার বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন। সো লাইক দ্যাট। এই হচ্ছে সিবাক ফ্রেশ, আমাদের
ডেল্টা ফার্মা লাইফ সায়েন্সের তৈরি। এই হচ্ছে তার স্যাচেট একটা, যারা দুবেলা সেবন করার আছে। তবে হ্যাঁ, জেনে নেবেন কেনার সময় আপনি কি পারপাসে এটা নিয়ে যাচ্ছেন, তাহলে সেটার উপায়টা বলে দেবে যে আপনি এইভাবে ব্যবহার করবেন। না, তাহলে আপনাকে চায়ের সাথে মিশিয়ে খেতে বলিনি, ভাতের সাথে মেখে খেতে বলিনি, গরম মুসুর ডালের মধ্যে ঢেলে দিয়ে খেতে বলিনি, রাইট না? আপনি কি পারপাসে নেবেন, আমাদের যে এক্সিকিউটিভ থাকবে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকবে, যার থেকে আপনি এটা কালেকশন করবেন, তার থেকে অবশ্যই জেনে নেবেন যে তাহলে আপনার পারপাসে কিভাবে এটা সেবন করা উচিত, দিনে কবার। ক্লিয়ার? আর ডেল্টা ফার্মা ডোজ কি বলছে? 1 sachet উইথ নর্মাল ওয়াটার অর কোল্ড ওয়াটার। যারা নিজেকে ভীষণ সুন্দর করে দেখতে চায় তাদের জন্য 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে একটা গোটা স্যাচেট। তাদের আর দুবার খাবার সেবন করার প্রয়োজন নেই। এবং বডিকে ফিট রাখার জন্য মারাত্মক উপকারী। ক্লিয়ার না? এ ন্যাচারাল ব্লাড সাপোর্ট অ্যান্ড অ্যানিমিয়া কেয়ার। আপনার শরীরে কোনোদিন রক্তের কমি দেখা যাবে না। আমি ক্যান্সার পেশেন্টদের কেন দিয়ে রেখেছি? একটাই কারণ, ক্যান্সার শুধু নয়, কিডনির পেশেন্টদেরও আমি দিই। কারণ যাদের ক্রিয়েটিনাইন হাই, অটোমেটিক্যালি তাদের ডিক্রিজ করে হিমোগ্লোবিন। তার জন্য তাদের অ্যাপ্রক্স 4000 অর 10,000 ইনজেক্ট করতে হয়, কারণ এই পেশেন্টদের নর্মালি ব্লাড ট্রান্সফিউশন পসিবল নয় বলে। কিন্তু আমি সিবাকথন দিয়ে রাখি কেন? হিমোগ্লোবিনটা কখনো ডাউন হবে না, ডিক্রিজ করবে না। ক্যান্সার পেশেন্টেরও সেম, ধীরে 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 হিমোগ্লোবিনটা ডাউন হয়ে যায়, আবার রক্ত চড়াও। তাহলে এই সিবাকথন তাকে যদি দিনে 2 বার করে দেওয়া যায়, হিমোগ্লোবিনটা ভীষণ আপে থাকবে। বাইরে থেকে আপনার অ্যাপ্রক্স 4000 or 10,000 do not needs for increased hemoglobin. Clear? দেখতে দেখতে সময়সীমা পার করে এলাম। আর নেক্সট উইক থেকে, এই মাসের 1 তারিখ থেকে রেখেছি আমরা প্রতি সোমবার দমদমে ফ্রি দেখা হবে। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।